আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেল চাপায়ের ঘ্রাণে। গ্রামীণ জীবনের বৈচিত্র্য তুলে ধরার জন্য ছোট্ট একটি প্রচেষ্টা। আশা করি সবাই পাশে থাকবেন। মানুষের গৃহস্থলী বউদের বা কী কাজ করতে হয় বা প্রতিদিনের কী কাজ সেগুলো একটু তুলে ধরবেন। মানুষদেরকে বিভিন্ন সময় কাজ যদিও সেটা এটা এখন আমের সিজন বলে কথা, আমের রাজধানী বলে কথা। আমের সময় অনেক কাজ থাকে মেয়ে মানুষের। ছেলে মানুষের তো কাজ থাকেই থাকে, প্লাস মেয়ে মানুষের তো অনেক কাজ থাকে। বিশেষ করে আপনার আম নিয়ে প্যাকেট গোছানো, শুকানো এবং রোদে দেওয়া ইত্যাদি কাজ। আবার যদি বাড়িতে যদি আপনার কয়েকটা যদি পশু পাখি থাকে তার তো বলতেই হবে না। তাই একটু কাজ তো করতেই হবে, তার আগে একটু পড়াশোনা করে নিই। সকাল মন মেজাজ ফ্রেশ থাকার থেকে কী হয়, ভালোভাবে ম্যাথটা মাথায় ঢুকে। তারপরে আবার বর বলল যে এখন এত তাড়াতাড়ি আমাকে ডিম সিদ্ধ কফি দাও, আমি একটু পরেই বাগান বের হবো। এদিকে ফাইটগুলোর ডাকা ছিল, চলে এসেছে, গাড়িও নিয়ে চলে এসেছে, বড় বেরিয়ে পড়লো। এদিকে আমি কাজ শুরু করলাম। কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখে মনটা ভরে গেল। সকাল সকাল কি স্নেগ্ধ, আর যাই হোক প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় গ্রামের বুকে, সেটা শহরে পাওয়া যায় না। অবশেষে কাজ করা শুরু করলাম, নিচে নামলাম। গোয়ার পরিষ্কার করা এবং পরিষ্কার করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেল আপনাদের। তারপর গরুর গাড়ি কাটার জন্য আবার চলে গেলাম গরুর গাড়ির ঘরের কাছে। এখানে যেয়ে দেখি যে লেবুর গাছের নিচে অনেকগুলো লেবু পড়ে আছে। আবার ওখান থেকে খড় নিয়ে আসলাম, নিয়ে আসে পর আপনারা দেখলেন যে আমি খড় কাটাকুটি সব এটা ভিডিও শ্যুট করা হয়নি। খড় নিয়ে এসে সব কাটাকুটি করলাম। গরুকে খড় দিলাম, আবার গরুকে খাবার দিয়ে দিলাম। খাবার দিয়ে এসে ওপরে চলে আসলাম। ওপরে চলে এসে কিছুটা একটু রেস্ট নিলাম। আবার বাচ্চাদের খাবার, বড় ছেলে স্কুল যাবে, তার জন্য খাবার দাবার রেডি করতে হবে। তার জন্য তাকে ডিম সিদ্ধ খেতে বললাম। আম কাটলাম, আম কেটে রাখলাম এবং তাকে আবার সকালকার একবারে নাস্তা তৈরি করব, তার জন্য আবার কিছু তরকারি কেটে নিলাম। আজকে ভাবছি যে বেগুন বড়ি রান্না করব এবং কিছু ব্রয়লার মুরগির কিছু ভুনা বানাবো। তাকে রুটিটা বানাইনি। রুটিটা বানার জন্য অবশ্য চাপাইয়ের মানুষ কালাই রুটি খাবে না তা কি হয়, কালাই রুটি খেতেই হবে, তার সাথে আম লবণ তো থাকবেই। আবার তাই কালাই রুটিটা বানাই নিলাম। কালাই রুটি মাটির চুলা উনুন জ্বলাতে একটু প্রবলেম হয় যে বৃষ্টি বর্ষার দিনে পানিতে একটু খড়িগুলো একটু করে ভিজে থাকে হাওয়ার যেটা বৃষ্টি আছে ওর জন্য। তারপর রুটি হয়ে গেল। এই যে দেখছেন পিছন দিকটা এবার শক্ত হয়ে যাবে এবং একটু হালকা হালকা লালচে লালচে ভাব হয়ে যাবে, তখন আপনি রুটিটা উল্টা দিবেন। কারণ যখন ভালোভাবে যদি করা না হয় নিচ দিকটা আপনার, তাহলে দেখবেন যে রুটির সামনের দিকটা ফুলে না, যা তখন রুটিটা একটু চিমসে ভাব লাগে, তখন খেতে ভালো লাগে না। যখন নিচ দিকটা আপনার কড়ার টাইপের হবে তখন আপনি দিবেন উল্টে দিলে কী হয়, রুটিটা ফুলকো হয়ে ফুলে উঠবে। একটু অপেক্ষা করুন, দেখবেন ঠিক ফুলে উঠেছে। এদিকে কাজ করছি, আমার রুটি করা শেষ। বাচ্চাদেরকে ডিম, আম, আবার লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা করে দিলাম। বড় ছেলে চলে গেছে, ছোট ছেলে আবার বসে বসে খাচ্ছে। ও খাবার দাবার শেষ করলো। এদিকে আমার বড়ি প্রায় ভাজতে দিয়ে দিয়েছি, বড়ি ভাজা শেষ প্রায়। এবং হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন আদা সবগুলো বাটা মশলার সাথে দিয়ে আবার ডিম। এদিকে বড়ি হতে থাকছে। বড়িতে মশলা খানিকটু কষানোর জন্য কষানোর জন্য একটু রেখে দিলাম, কারণ আমার বড়িগুলো একটু শক্ত প্রায় একটু সেদ্ধ হবে। সেদ্ধ হোক ততক্ষণ আমি অন্য একটু কিছু কাজ করি ভাবলাম। তার সাথে পাশে আবার চুলাতে আপনার গরম পানি ভাতের জন্য দেওয়া ছিল, পানি দিয়ে দিলাম। এদিকে আবার ওই যে মাংসটা ভুনা করব, ব্রয়লার মাংসটাকে ভুনা করার জন্য জিরে আদা আবার দিতেই আবার দেখছি যে আমার প্রায় আমার বড়ি সিদ্ধ প্রায় হয়ে গেছে এবং বেগুনটা দিয়ে ভেতরে, তার জন্যে দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে ভাত প্রায় হয়ে যাওয়ার উপর হয়েই আসলো। এর মধ্যে আমি অনেক কাজ আবার করেছি, চাল দিয়েছি, ভাত প্রায় শেষ রান্না করা। ওদিকে মশলা আবার দেখিয়েছিলাম হয়তো, বা ওটা আমার বাটা হয়েছে, মশলা বাটানো হয়েছে মাংসের জন্য। সব কিছু কষায় টষায় দিয়ে দিলাম।
এদিকে দেখছি বাড়ি ঘরের অবস্থা সেই খারাপ অবস্থা। বাচ্চারা ঘুম থেকে উঠেছে, তাড়াতাড়ি স্কুল পাঠিয়ে দিয়েছি, ওদিকে চলে গেছে। বাড়িঘর ক্লিন করার পর নিচে নেমে আসলাম, আম নিয়ে আসা হয়ে গেছে, এগুলো আসি না আম। এদিকে প্রায় দেখি আমার সব কাজ শেষ করে প্রায় আমার 12টা বাজতে যাচ্ছে, 10 মিনিট কম আছে। সব কাজ শেষ করে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে আমি কাজ শেষ করলাম, আমি বাড়িরও কাজ শেষ করলাম। আপনাদেরকে ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।